উপজেলা নির্বাচনের খবর জানাতে বাগেরহাটের কচুয়া উপজেলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং নাটোর সদরে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি প্রথমে যাচ্ছি টুটুলের কাছে। হচ্ছে বাগেরহাটে যে উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে, এই উপজেলা নির্বাচনে কিন্তু এবার এই দুটি প্রথম ধাপে কিন্তু দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে কিছুক্ষণের আগেই কিন্তু এখানে প্রায় ভোর 5টার থেকে কিন্তু বিতরণ হয়ে গেছে ব্যালট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে আমাদের জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কচুয়া উপজেলার। আমি যদি জানিয়ে রাখি যে বাগেরহাটে প্রথম ধাপে দুটো উপজেলা, এর ভিতরে রয়েছে কচুয়া এবং রামপাল আসলে দুটো উপজেলায় এখানে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এর আগে কিন্তু গতকালকে প্রত্যেক কেন্দ্রে এবং নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গিয়েছে। যদি আমি একটু জানাই যে বাগেরহাটের এখন যেখানে আছি আমি, বাগেরহাটের কচুয়া উপজেলার এবং রসিকলাল যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আমরা দেখেছি যে এখানে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই তারা যেমনটা জানিয়েছেন যে ব্যালট পেপার কিছুক্ষণ আগে হাতে পেয়েছে। তো এরপরেই কিন্তু আসলে নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তবে সকল প্রস্তুতি যে সম্পন্ন রয়েছে এখানে, যদি আমি একটু জানাই যে ভোর রাত থেকেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, এ কারণে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। তবে বাগেরহাটের কচুয়া উপজেলায় এই যে উপজেলা আমি রয়েছি সেই উপজেলা পরিষদের 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 2 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখানে কিন্তু লড়বেন। আমরা যদি জানি যে আসলে বাগেরহাটের এই কচুয়া উপজেলার 30টি কেন্দ্র রয়েছে এবং 277টি বুথ রয়েছে এবং এখানে 60টি ইউনিয়নে সব কিছু কিন্তু এখানে প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যদি বলি পাশাপাশি এখানে বিজিবি রয়েছে এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মোবাইল টিম রয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে, সব ধরনের কিন্তু প্রস্তুতি নিয়েছেন এমনটাই কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। আর একটু যদি জানিয়ে যে রামপালে কিন্তু এখানে প্রায় 79টি কেন্দ্র রয়েছে। আর সব ধরনের আমরা খোঁজ নিয়েছি, যেখানে দেখেছি যে আসলে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু নিলেও কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা অনেকটাই দেখেছি যে আসলে এক ধরনের অস্বস্তি আসলে আমরা লক্ষ্য করেছি। তারপরেও কিন্তু এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা বলেছেন যে ভোর 5টা থেকে প্রত্যেকটা কেন্দ্রে আসলে ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। তবে এখানে কিন্তু সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সব ধরনের তারা নিয়েছেন, এখানে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমরা জানি যে এখানে যেখানে আনসার বাহিনী রয়েছেন, পুলিশ এবং প্রত্যেকটা কেন্দ্রে রয়েছে। আমরা আসলে দেখেছি যে আসলে সব ধরনের কিন্তু প্রস্তুতি থাকলেও কিন্তু বৃষ্টির কারণে কিন্তু একটু কিছু বেগ পেতে হচ্ছে। এই ছিল আসলে কচুয়া উপজেলা থেকে নির্বাচনের সব কিছু এবং আমি এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জের রিঙ্কু কুণ্ডুর কাছে নির্বাচনের সবশেষ খবর জানার জন্য। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আজকে সিরাজগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং কাজীপুর। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার মুজিব সড়কের এবং এইখানে দুটি পাশাপাশি কেন্দ্র রয়েছে। একটি হচ্ছে হৈমবেলা বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি হচ্ছে জ্ঞানদানী উচ্চ বিদ্যালয় এবং দুটি কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে। কিন্তু ভোর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রের মধ্যে আসলে যারা প্রিজাইডিং অফিসার তাদের আসলে প্রস্তুতি চলছে। কিন্তু বাইরের অবস্থা যদি বলি, বৃষ্টির কারণে কিন্তু আসলে অনেকটাই আসলে অসুবিধায় পড়তে হচ্ছে। আমরা দেখছি যে যদি বলি যে নির্বাচনী যে পোস্টার গুলো থাকে সেগুলো কিন্তু আসলে বৃষ্টিতে ভিজে আমরা দেখতে পাচ্ছি যে একদম কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এছাড়া সিরাজগঞ্জের বেলকুচি, কাজীপুর এবং এই সিরাজগঞ্জ সদরের 3টি উপজেলা কিন্তু আসলে আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 3টি উপজেলায় কিন্তু আসলে ইভিএম পদ্ধতিতে, ইভিএম মেশিনে কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই যে 3টি উপজেলায় মোট ভোটার রয়েছে 9,78,272 জন এবং এই 3টি উপজেলায় মোট চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে মোট 31 জন প্রার্থী কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই নির্বাচনী প্রস্তুতির কথা যদি বলি, আমাদের কথা হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তিনি যেটি জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করে সব
ধরনের প্রস্তুতি কিন্তু তারা আসলে গ্রহণ করেছে এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে জেলা পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কাজ করছে এবং প্রার্থীরা সব ধরনের যারা আসলে যে ভোট কেন্দ্রে ভোটাররা যাতে এসে ভোট দিতে পারে সেই প্রচারণা কিন্তু আগে থেকে আসলে চালিয়েছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি যে একদম ভোর থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি সেটি কিন্তু হচ্ছে, যে কারণে আসলে এখনো কোনো ভোটার উপস্থিত আমরা দেখছি না। তো তিনটি উপজেলায় ইভিএম এ কিন্তু আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি নাটোরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আল মামুন। তিনটি উপজেলায় প্রথম ধাপে তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সদর, নলডাঙ্গা এবং সিংড়া। এই তিনটি উপজেলা প্রায় 7 লাখ ভোটারের জন্য ভোট কেন্দ্রগুলো, যে 302টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এবং যেটি আমরা দেখেছি যে এই বৃষ্টি গত রাত 2টার থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু ভোরেই ব্যালট পেপার যেটি রয়েছে সেটি কিন্তু আজ ভোরেই পৌঁছে দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন আব্দুল লতিফ শেখ, তিনি আমাকে সেটি নিশ্চিত করেছেন। এবং যে কেন্দ্রটি রয়েছে নাটোর বরগাছা সরকারি বালিকা বিদ্যালয় যেটি রয়েছে, সেই বালিকা বিদ্যালয় কিন্তু এটি শহরের কেন্দ্র রয়েছে। একটি বিষয় যেটি আমরা বলতে পারি, তিনটি উপজেলার মধ্যে কিন্তু সিংড়া উপজেলার চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর এবং নলডাঙ্গায় 13 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনটি উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে 10 জন। তো একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে দাবদাহ যেটি ছিল গত কয়েকদিনের, এই প্রথম বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার পরে যে দাবদাহের সেই কাটিয়ে উঠেছে এবং যে ঠান্ডা পরিবেশ এবং ভোটারের উপস্থিতিতে আশা করছে। একটি বিষয় আমরা যেটি লক্ষ্য করছি যে নির্বাচনী যে পরিবেশ নিশ্চিত রাখতে প্রতিটি কেন্দ্রে কিন্তু 16 জন আনসার সহ এবং 4 থেকে 6 জন পুলিশ সদস্য যেটি রাখা হয়েছে এবং ভোট কেন্দ্রের যেটি সার্বিক নিরাপত্তার জন্য 2 প্লাটুন বিজেপি কিন্তু মোতায়েন রয়েছে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেটি কাজ করছে। এছাড়া যেটি রয়েছে যে মোবাইল কোর্ট এবং 4 জন বিচারক কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনা করে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে একটি বিষয় আমরা যেটি বলতে পারি যে 7 লাখ ভোটার, সে ভোটারদের প্রায় 7 লাখ ভোটারদের জন্য 303টি কেন্দ্রে প্রস্তুত এবং ভোট গ্রহণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ ভোটে করে। তো এই ছিল নাটোর 3টি উপজেলার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দেশের বিভিন্ন স্থান থেকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।